ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পকোড়ার রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডাল পকোড়া। সন্ধ্যেবেলা চা বা কফির সাথে বা শুধু মুখে এই ডাল পকোড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর বানানোও কিন্তু খুবই সহজ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা। ডাল পকোড়া বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ ছোলার ডাল। ডালটাকে আমি 3 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমি একরকম ডাল দিয়েই ডাল পকোড়াটা বানাচ্ছি। আপনারা চাইলে ছোলার ডালের মধ্যে মটর ডাল মিশিয়েও কিন্তু ডাল পকোড়াটা বানাতে পারেন। এবারে প্রথমে ডালের জলটাকে ঝরিয়ে নেব। ডালের জলটা ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ডাল পকোড়ার জন্য একটা মশলা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে প্রথমে 1 মিনিট শুকনো খোলায় ভেজে নেব। 1 মিনিট সময় ধরে শুকনো লঙ্কাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব 1 চা চামচ গোটা ধনে আর দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব। মিনিট 2 সময় ধরে আমি মশলাটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। মশলাটা ভেজে নেবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবারে মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে এবার মশলাটাকে আমি ব্লেন্ডিং জারের মধ্যে ঢেলে দেব। এবারে ঢাকনাটাকে বন্ধ করে মশলাটাকে আধ ভাঙা মতো করে নেব। তবে মশলাটাকে কিন্তু খুব বেশি মিহি করে গুঁড়ো করব না, আধ ভাঙা মতো করে নিলেই হবে। ঠিক এইভাবে আমি দেখুন মশলাটাকে আধ ভাঙা করে নিলাম। এবারে মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। মশলাটা ঢেলে নেবার পর ওই ব্লেন্ডিং জারের মধ্যেই দিয়ে দেবো জল ঝরানো ছোলার ডাল। ডালটার বাটার সময় কিন্তু আমি এখানে জলের ব্যবহার করব না, যদি প্রয়োজন পড়ে তাহলেই কিন্তু জল অ্যাড করব। প্রথমে আমি ঢাকনাটাকে বন্ধ করে ডালটাকে বেটে নেব। আর ডালের মধ্যে যেহেতু একটু জল লাগবে তাই এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ জল। তবে খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। আর ডালটাকে কিন্তু মিহি করে বাটবো না, একটু দানা দানা মতো থাকবে, সেইভাবেই কিন্তু ডালটাকে বেটে নেব। 2 টেবিল চামচ জল দেওয়ার পর ঢাকনাটাকে বন্ধ করে ডালটাকে বেটে নেব। ডালটাকে বেটে নিয়েছি, ঠিক এরকম দানা দানা মতো থাকবে, সেইভাবেই কিন্তু ডালটাকে বেটে নিয়েছি। এবার এই বেটে নেওয়া ডালটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। ডাল বাটাটা বোলের মধ্যে ঢেলে দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার ডাল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে ফেটিয়ে নেব। মিনিট 2 সময় ধরে আমি ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চা চামচ আদা কুচানো, দেব 1 চা চামচ রসুন কুচানো, দেব কাঁচা লঙ্কা কুচানো। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে দেব 2 চা চামচ ভাজা মশলা, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ চালের গুঁড়ো, দেব 1 চা চামচ বেসন আর সবশেষে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। এবারে সব কিছু দেবার পর ডাল বাটার সাথে মিশিয়ে নিয়ে ডাল বাটাটাকে খুব ভালো করে মেখে নেব। ডাল বাটাটা আমি সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে ডাল পকোড়াগুলোকে ভেজে নেব। এবারে ডালের বড়া বা পকোড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল।
এখানে আমি সর্ষের তেলেই ডালের পকোড়াগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে সর্ষের তেলের বদলে সাদা তেলেও কিন্তু ডালের পকোড়াগুলোকে ভেজে নিতে পারেন। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে, তেলের মধ্যে এক এক করে ডালের পকোড়াগুলোকে ছেড়ে দেব। আর ডালের বড়াগুলো তেলে ছাড়ার সময় একটু ছোট সাইজের করেই কিন্তু আমি ডালের পকোড়াগুলোকে তেলের মধ্যে ছাড়ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে ডালের বড়া বা পকোড়াগুলোকে একটু লালচে করে ভেজে নেব। মিনিট 4 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন ডালের পকোড়াগুলো কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ডালের পকোড়া বা বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আওয়াজ শুনেই বুঝতে পাচ্ছেন যে ডালের পকোড়াগুলো কত মচমচে তৈরি হয়েছে। ওই একইভাবে বাকি ডালের বড়া বা পকোড়াগুলোকে ওই একইভাবে লালচে করে ভেজে নেব। ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর সেকেন্ড ব্যাচের বড়াগুলো কিন্তু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই বড়াগুলোকেও প্লেটের মধ্যে তুলে নিলাম। প্রত্যেকটা বড়া ভেজে তুলে নেবার পর এবার একটা ডালের পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি বড়াটা কত মচমচে তৈরি হয়েছে। দেখুন বড়াটা কত মচমচে তৈরি হয়েছে। আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডাল পকোড়া বা ডালের বড়া। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।